আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হলো ধর্ষণের শিকার শিশুটির মরদেহ। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। জাতিসংঘ মহাসচিব 4 দিনের সফরে ঢাকায় রোহিঙ্গাদের সঙ্গে ইফতারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশন ও যুব সমাজের সাথে মতবিনিময় কর্মসূচি। স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে আগামী বছরে উত্তরণ, উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নিয়ে প্রেস উইংয়ে ব্রিফিং। দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা। 10ম গ্রেডে বেতন দিতে আপিল বিভাগের রায়। শেষ শ্রদ্ধায় বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি চিরবিদায়। আদর্শবান উদ্যোক্তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে বিশিষ্ট জনদের মন্তব্য। এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক উত্তর আফ্রিকার মরক্কো, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দেশটিতে নানা উদ্যোগ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। অফিসার্স ক্লাব ঢাকার মহিলা ইউনিটের ঈদ মেলা আয়োজনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া 8 বছরের শিশুটি মারা গেছে। আইএসপিআর জানিয়েছে বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে তার মৃত্যু হয়। শিশুটিকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। শিশুটির মৃত্যুর শোক জানিয়ে ধর্ষণ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছে সেনাবাহিনী। ময়নাতদন্তের পর বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিশুটির মরদেহ দাফনের জন্য মাগুরা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। ছোট্ট নিথর দেহে পাশবিক নির্যাতনের ক্ষত নিয়ে শেষবারের মতো মাগুরায় নিজ বাড়িতে যাচ্ছে ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি। যে অচেতন অবস্থায় রাজধানীতে আনা হয়েছিল সেখান থেকে আর চোখ মেলা হয়নি তার। 1 সপ্তাহ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে পাড়ি জমায় না ফেরার দেশে। সন্তানকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে এসেছিলেন মা। আপ্রাণ চেষ্টায়ও বাঁচাতে পারলেন না নারী ছেঁড়া ধনকে। এখন তার একটাই চাওয়া, দোষীদের সর্বোচ্চ শাস্তি। আমার অভিযোগ একটাই, ওর যখন ব্যালেটের কাটিছে ফাইসডে মারিছে ওই রকমের উগার আমি ফাইসডে দেখতে চাই। এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় বৃহস্পতিবার সকালে শিশুটির 3 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2 বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে। বিকেল 5:30টায় শিশুটির মরদেহ সিএমএইচ থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মাগুরার উদ্দেশ্যে নেওয়া হয়। আর বোনের জামাই যে তার ভাই সজীব, তার বাবা হিটু এবং সেই মহিলা। আসামির হলো শাস্তি প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। দ্রুততার সঙ্গে যত দ্রুত সম্ভব ওদেরকে ফাঁসি দিতে হবে। আর একটা এখানে আর কোনো কথা নেই। শিশুটির মৃত্যুর খবরে সিএমএইচে ছুটে যান বিভিন্ন দলের নেতারা। আমাদের বোনকে আমরা যেভাবে হারালাম এর জন্য যারা দায়ী তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক যে শাস্তি, মৃত্যুদণ্ড, সেটাকে যে কোনোভাবে, যে 90 দিনের একটা সময় দেওয়া হয়েছে বেঁধে, এটার মধ্যে শেষ করা। আইনের যে বাধ্যবাধকতা রয়েছে সেই সময়টুকু আমরা সরকারকে দিতে চাই এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যে আশ্বস্ত করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে আইন সংশোধন করে হলেও অতি দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক একটি বিচারের মাধ্যমে গোটা বাংলাদেশকে এই মেসেজ দেওয়া হবে যেন আগামী দিনে আর কোনো অপরাধী এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।
5ই মার্চ মধ্যরাতে বোনের শ্বশুর বাড়িতে ধর্ষণের শিকার হয় শিশুটি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর মৃত্যুর খবরে বাড়িতে চলছে শোকের মাতম। মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় জমায় প্রতিবেশী ও আশপাশের গ্রামের মানুষ। এলাকাবাসী ও স্বজনরা ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। জাকি আক্তারের রিপোর্ট। মাগুরার সেই শিশুটির বাড়িতে স্বজনদের ভিড়। শিশুটির মৃত্যুর খবর পাওয়ার পর বাবা ও ছোট বোনের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। ভিড় করেছেন আত্মীয় স্বজন ও এলাকাবাসী। শোকাহত পরিবার ও এলাকাবাসী আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। যারা এই কাজটা করছে তাদের আমরা সঠিক বিচার চাই, তাদের আমরা ফাঁসির কাঠগড়ায় কার করাতে চাই। মানুষ যদি শোনে যে আপনার বাসা কোথায়, আমি বলতে পারতেছি না, লজ্জাতে যে আমার বাসা নিজ রান্ধন। সবাই তো চাচ্ছে ফাঁসি, চাচ্ছে ঠিক ওনার আপন বাবা চাচ্ছে ফাঁসি। ধর্ষণের শিকার শিশুটির মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে মাগুরায় নেওয়া হয়। মাগুরার নোমানী ময়দানে নামাজে জানাজা শেষে দাফন করা হবে তাকে। মাগুরা শহরের নিঞ্জানদুলি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশুটি। জাকিয়া আক্তার, চ্যানেল আই। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে 7 দিনের মধ্যেই বিচার শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে আশা করে উপদেষ্টা বলেন, রোববার অথবা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী এনে অধ্যাদেশ জারি হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে দ্রুত এবং সুষ্ঠু বিচারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অতীতে 7 থেকে 8 দিনের মধ্যে এমন মামলার বিচার শেষ করার যে নজির আছে, সেই দৃষ্টান্ত রাখতে চায় সরকার। দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে বলে আশা করেন আইন উপদেষ্টা। বলেন, সুষ্ঠু বিচারে বিন্দুমাত্র অবহেলা করা হবে না। 7-8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে অব্যাহত শুনানির মাধ্যমে। আমাদের বিচারক ওনারা সর্বোচ্চ দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করেই বিচার করতে পারবেন, কারণ এখানে এত পারিপার্শ্বিক, এত সাক্ষ্য রয়েছে, ডিএনএ টেস্ট পাওয়া যাবে, তারপর হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যাবে। ফলে আমরা আশা করছি খুব দ্রুততম সময়ে এই মামলার বিচার হবে। ধর্ষণ ব্যক্তি পর্যায়ের একটা অপরাধ ঘটনা, কিন্তু এটা নিয়ে রাষ্ট্রের দায়িত্ব আছে। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে এখানে আমাদের বিন্দু মাত্র অবহেলা নাই। ধর্ষণ, শিশু ধর্ষণ, বলাৎকার সহ এ ধরনের মামলা পরিচালনার জন্য গঠন করা হচ্ছে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান থাকবে। যে স্পেশাল ট্রাইব্যুনাল কাজ হবে শুধুমাত্র শিশু ধর্ষণ আর বলাৎকারের ঘটনার বিচার করা, যাতে এটা দ্রুত করা যায়, যাতে এখানে সর্বোচ্চ রাষ্ট্রের মনোযোগ দেওয়া যায়। ধর্ষণের শিকার শিশুটির ডিএনএ পরীক্ষার ফল 5 দিনের মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ছাত্র জনতার ব্যানারে মশাল মিছিল, বিক্ষোভ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে রয়েছেন পরাগ আসিম। পরাগ, বিক্ষোভকারীরা কি বলছেন আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ রিদিতা। আপনি জানেন যে মাগুরার 8 বছরের শিশু আসিয়া আজকে মৃত্যুবরণ করেছে এবং এটার পরিপ্রেক্ষিতে আসলে ছাত্র জনতা আগে থেকে কিন্তু আন্দোলনে ছিল। আজকে সেই আন্দোলনের একটি নতুন মোড় নিয়েছে, সেটি হচ্ছে যে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে ছাত্র জনতার ব্যানারে যে মশাল মিছিল আপনি দেখতে পাচ্ছেন, মশাল মিছিলের জন্য মশাল রেডি করা হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে তারা মিছিল নিয়ে বের হবে। পুরো ক্যাম্পাস তারা প্রদক্ষিণ করবে। করে তারা আবার টিএসসি রাজু ভাস্কর্যের সামনে এসেই শেষ হবে।
এবং তারা বলছে যে শুধু যে শিশু আসিয়ার বিষয়টি তা নয়, আসিয়ার যারা ধর্ষক রয়েছে তারা সহ যারা যে ধর্ষণের প্রবণতা বাংলাদেশে দেখা যাচ্ছে এবং যে ধর্ষণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তারা উচ্চারণ করছেন বারবার। তারা বলছেন যে বাংলাদেশে ধর্ষকদের আর কোনো জায়গা হবে না, বাংলাদেশে ধর্ষণের আর কোনো ধরনের আশ্রয় যারা দেবে তাদের বিরুদ্ধেও তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশে বিগত সময়ে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে এবং সামনে যাতে এই ঘটনাগুলো আর না ঘটতে পারে সেই জন্য যা যা করা দরকার এই রাষ্ট্রকে সবকিছু করতে হবে। তারা বলছেন যে অনেক হয়েছে, তারা বলছেন যে এভাবে আর কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। ধর্ষকদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে শুধু যে ছাত্র জনতা তাই নয়, বাংলাদেশ। পরাগ, ধন্যবাদ আপনাকে। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুটি ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 1টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। বৃহস্পতিবার সকালে মাত্র 8 ঘন্টার ব্যবধানে শিশুটির দুবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর আগে বুধবার রাতে 4 দফা কার্ডিয়াক অ্যারেস্ট হলে সিপিআর এর মাধ্যমে তার অবস্থা স্থিতিশীল করা হয়। শিশুটির মৃত্যুতে শোক জানিয়ে ধর্ষণ মামলার আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোক জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। লালা নসিরের রিপোর্ট। মাগুরার শিশুটি সহ সারা দেশে বিভিন্ন ধর্ষণ, নিপীড়ন ও নারী নির্যাতন প্রতিরোধ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নারী অধিকার আন্দোলন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় রাষ্ট্র সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে দ্রুত আইন সংস্কারের দাবি জানানো হয়। সহিংস অস্ত্রের মুখে নিজেদের বুক পেতে না দিলে একটা গণ অভ্যুত্থান সংগঠন হওয়া সম্ভব ছিল না। সেই গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে কিছু গোষ্ঠী উঠে এসে তাদের নিরাপত্তাকে এখানে নিঃশেষ করে দিচ্ছে। যখন বিভিন্ন সময়ে নারী নির্যাতন, সাইবার বুলিং সহ বিভিন্ন অপরাধ হচ্ছে, তখন সামাজিক এবং রাজনৈতিক পরিসরে ইনিয়ে বিনিয়ে সেটাকে লেজিটিমেট করার ট্রাই করা হচ্ছে। আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে নারীরা রাতে একা চলতে ভয় পায়, এমনকি তারা দিনে একা চলতেও পারে না, তবে অপরাধীরা বুক ফুলিয়ে চলাচল করে। ধর্ষক ও নিপীড়ন বিরোধী 9 দফা দাবিতে গণপদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে পুলিশি হামলা ও আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা মামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নারীদের উপর এসি মামুনের ন্যাক্কারজনক হামলা আবারও পুলিশের গণবিরোধী চরিত্রকে উন্মোচন ঘটালো। শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাঙামাটিতে মানববন্ধন করেছে সিএসটি উইমেন অ্যাক্টিভিস্ট ফোরাম। এ সময় বক্তারা নারী নির্যাতন রোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বিটিপিটি শিক্ষক প্রশিক্ষণার্থীরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। রাজধানীতে এক ইফতার মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সারা দেশের মতো বিএনপিও এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সংঘবদ্ধভাবে একটি মহল বিএনপির সুনাম ক্ষুণ্ণ করছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপিকে অবজ্ঞা করে জনগণের কোনো সিদ্ধান্ত বাতিল করা যাবে না। আরেক ইফতার মাহফিলে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে গেল। সিএমএইচে সে পরলোকগমন করেছে, সে মারা গেছে। আমরা তার আত্মবিধি, আত্মার মাগফিরাত কামনা করব। তার শোকসন্তপ্ত পরিবার, মা বাবা, আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতি জানাচ্ছি। আমরা এটার তীব্র নিন্দা করছি এবং সারা বাংলাদেশ আজকে এই শিশু ধর্ষণের প্রতিবাদে
যেভাবে নেমেছে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, আমি এবং আমার দল তাদের সঙ্গে একমত হয়ে আমরাও প্রতিবাদ করেছি। আজকে সংস্কারের নাম দিয়ে আজকে বিভিন্ন রকমের এই নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছানোর জন্য, নির্বাচনকে কোনোভাবে দেরি করানোর জন্য বিভিন্ন রকমের চক্রান্ত। যে নির্বাচনের জন্য মানুষ রক্ত দিয়েছে, আজকে রক্তের সাথে বেইমানি করা হবে যদি নির্বাচন না করা হয়। 4 দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিবকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সে সময় 2টি শিশু তাকে ফুল দিয়ে বরণ করে নেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি হোটেলে চলে যান। প্রায় 7 বছরের মাথায় তার দ্বিতীয় দফা এই সফরে মূলত রোহিঙ্গা শরণার্থীর সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ বিমানে একটি ফ্লাইটে একসঙ্গে কক্সবাজার যাবেন। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন তারা। শনিবার ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন অ্যান্টনিও গুতেরেস। সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশন, যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। শনিবার বিকেলে একটি যৌথ সংবাদ সম্মেলন হবার কথা রয়েছে। সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। রোববার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা থেকে সরে এসেছে সরকার। সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ চূড়ান্ত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উপদেষ্টারা ছাড়াও ক্যাবিনেট, জনপ্রশাসন সচিব সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা বৈঠকে ছিলেন। বিকেলে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। সেই সঙ্গে এখন থেকে তাদের 10ম গ্রেডে বেতন হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। তবে চলতি দায়িত্বে থাকা প্রধান শিক্ষকরা এই সুবিধা পাবেন না। রায়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষকরা বলেছেন, ভবিষ্যতে কোনো অন্যায়ের সাথে তারা সম্পৃক্ত হবেন না। ঈদকে সামনে রেখে দাবি আদায়ে শ্রমিকরা রাস্তায় না নামার অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কল্যাণ সভায় তিনি আরো বলেন, প্রতি বছর ঈদ উদযাপন করতে ঢাকা ও গাজীপুর থেকে কয়েক লাখ মানুষ বাড়ি যান। তাদের এই ঈদ যাত্রা বিঘ্ন করতে যারা সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এর আগে কল্যাণ সভায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদস্যদের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন আইজিপি। সে সময় আরও ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান সিবগাত উল্লাহ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে শান্তি শৃঙ্খলা রক্ষা, মানুষের জনজীবন যেন সুন্দরভাবে চলে, এই সব জায়গায় অনেকেই চেষ্টা করবেন যে এখানে যেন অস্থিরতা তৈরি হয়, বলা যায় যে এই প্রশাসন ব্যর্থ হচ্ছে, এরকম তো অনেকেই আছেন। খুবই সাধারণভাবে কমন সেন্স এটা, যে এরকম একটা সংক্ষুব্ধ পক্ষ আছেই এবং তারা সেটা সমাজের বিভিন্ন পর্যায়ের লোক। তো তাদেরকে প্রতিহত করাই আমাদের কাজ, সেজন্যই আমরা আছি, শান্তি শৃঙ্খলাটা যেন বজায় থাকে। বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহি জানাজায় অংশ নিয়ে বিশিষ্ট জনেরা বলেছেন, এই গুণী উদ্যোক্তার চলে যাওয়া দেশের জন্য অনিঃশেষ ক্ষতি। নিজের প্রতিষ্ঠিত প্রিয় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় অসংখ্য শিক্ষার্থীর সঙ্গে শরিক ছিলেন প্রিয় সন্তান সৈয়দ নাসিব মঞ্জুর। জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে স্ত্রীর কবরে তাকে দাফন করা হয়েছে। রিজভিন আজহার রিপোর্ট। অনন্ত লোকের যাত্রায় সৈয়দ মঞ্জুর এলাহি 83 বছরের কর্মময় এক জীবন শেষ করে প্রিয় সন্তানদের একান্ত সান্নিধ্যে জীবনের শেষ সময়টা ছিলেন দারুণ স্নিগ্ধ আর শান্ত। সিঙ্গাপুর থেকে বারবার দেশে ফেরার তাগিদ জানিয়েছেন পুত্র সৈয়দ নাসিম মঞ্জুরের কাছে। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে ভালোবাসার প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৈয়দ মঞ্জুর এলাহি। মৃত্যুকালে সৈয়দ মঞ্জুর এলাহি পাক কালাম থেকে আল্লাহ রসুলের নাম নিচ্ছিলেন এবং শান্তিপূর্ণভাবে
তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা সবাই মিলে প্রার্থনা করব। বারে বারে আমাদেরকে বলেছেন দেশ আগে বাকি সব কিছু। দ্বিতীয় কথা যেটা ফরাজ চাচা বলেছেন যে আমাকে ফিরে যেতে হবে, আমার ইস্ট ওয়েস্টের ছেলেমেয়েরা অপেক্ষা করছে আমার জন্য। জানাজা শেষে আরেক প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রধান কার্যালয়ে শেষবারের মতো পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি। এবং এখন আমরা যা আশেপাশে যা দেখতে পাচ্ছি মনের মধ্যে ঘৃণা জন্মায়, এবং এই ধরনের আদর্শ মানুষ তারা জাতির কাছে মানুষের কাছে প্রমাণ করে গেছেন যে সৎভাবে ব্যবসা করেও পৃথিবীব্যাপী নাম করানো যায়। আমাদের শ্রদ্ধা জানাচ্ছি, উনি আমাদের সাথে ছিলেন, উনি হচ্ছে একটা গার্জিয়ান ফিগার ফর আস। উনি আমাদের অনেক কিছু দেখিয়েছেন, শিখিয়েছেন, ওনার জন্য আমরা সবাই দোয়া করব। বুধবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জীবনের চেয়েও বড় হয়ে ওঠা কীর্তিমান সৈয়দ মঞ্জুর এলাহি। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র মরক্কো, যা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত পর্যটন। অ্যাটলাস পর্বতমালা, মিনারা গার্ডেন, হাসান মসজিদ সহ মরক্কোতে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক পর্যটন স্থাপনা। পাশাপাশি নানা উদ্যোগের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে মরক্কোর প্রকৃতি ও জীববৈচিত্র্য। মরক্কোর প্রকৃতি ও ইসলামিক নিদর্শনে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। আটলান্টিক মহাসাগর তীরবর্তী দেশ মরক্কো। দেশটির আরবি নামের অর্থ পশ্চিমের রাজ্য। প্রাচীন প্রস্তর যুগ থেকেই দেশটিতে জনবসতি ছিল। সপ্তম শতাব্দীর মাঝামাঝি সময়ে ইসলাম ধর্মের বিকাশ ঘটে মরক্কোয়। মরক্কোর ভূখণ্ড মূলত পাহাড়ি, তবে দেশটির উত্তর পশ্চিমে রয়েছে উর্বর কৃষিজমিও। মরক্কো জুড়ে হাজার হাজার মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক স্থাপনা রয়েছে। বেশিরভাগ মসজিদের নির্মাণশৈলী অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। পাহাড়, মরুভূমি, সমতল ও সাগর মিলিয়ে বৈচিত্র্যময় প্রকৃতির অধিকারী মরক্কো। ক্যাকটাস, কাটাগুল্ম সহ বিচিত্র উদ্ভিদ, পাখি ও প্রাণীর দেখা মেলে মরক্কোর প্রকৃতি ও পরিবেশে। অ্যাটলাসের বরফগলা স্বচ্ছ পাহাড়ি নদী, উরিকা ভ্যালি, সমুদ্র সৈকত, বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা এবং সমৃদ্ধ সংস্কৃতির আকর্ষণে প্রতি বছর লাখো পর্যটকের আগমন ঘটে দেশটিতে। ইতিহাস ও বর্তমানের এক মেলবন্ধন রচিত হয়েছে মরক্কোতে, আর এই বন্ধনের অংশ হয়ে উঠেছেন পর্যটকরাও। তাই তো দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত হয়ে উঠেছে পর্যটন শিল্প। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মরক্কোর প্রকৃতি ও ইসলামিক নিদর্শন নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি জীবন অনুষ্ঠানে। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, বাস্তুচ্যুতি পরিকল্পনা থেকে ট্রাম্পের সরে আসার ঘোষণায় হামাসের স্বাগত। ফিরে এলাম বিরতির পর। কাতারের দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রয়েছে। আলোচনায় গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চুক্তি ও 10 জীবিত জিম্মির মুক্তির বিষয়ে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা এই তথ্য জানিয়েছেন। এছাড়া 5টি আরব রাষ্ট্র মিশরের নেতৃত্বে গাজা পুনর্গঠন পরিকল্পনা মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোন ফিলিস্তিনিকে গাজা থেকে কেউ বিতাড়িত করছে না এবং এমন পরিকল্পনা নেই। গাজার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার প্রস্তাবিত পরিকল্পনা থেকে সরে আসার ঘোষণাকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে এখনো গাজা উপত্যকা অবরোধ করে রেখেছে ইসরায়েলি সেনারা। এতে গাজায় খাদ্য, জ্বালানি, ঔষধ সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য প্রবেশ করতে পারছে না। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের এমডি মাসুমা রহমান তানির নিয়োগ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ কমিটি। দুপুরে এফডিসি চত্বরে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চলচ্চিত্র শিল্পকে সচল রাখতে মাসুমা রহমান তানিকে অপসারণ করতে হবে। দাবি মানা না হলে এফডিসি ব্লকেট ও অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অনুষ্ঠানে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক এবং অন্যরা ছিলেন। নিটল টাটা বিশেষ সংবাদ। আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে অফিসার্স ক্লাব ঢাকার মহিলা ইউনিট আয়োজন করেছে ঈদ মেলা। ক্লাবে আয়োজিত এই মেলার উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করেন। কৃষি সংবাদ। যশোরের প্রকৃতিতে মিষ্টি সুবাস ছড়াচ্ছে আমের মুকুল। সবুজ সোনালী রঙের অপরূপ সাজে সেজেছে আম বাগানগুলো। শেষ সময় অনুকূল আবহাওয়ায় আমের ভালো ফলনের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা। প্রকৃতি সংবাদ। মেহেরপুরে অবৈধ দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে টাস্ক ফোর্স। মেহেরপুর শহরের সার্কিট হাউসের পাশে এবং সদর উপজেলার আশরাফপুর গ্রামে এই অভিযান চালানো হয়। ইটভাটা পরিচালনায় অনুমোদন না থাকায় ভাটার মালিকদের ৯ লাখ টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম। অভিযানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার গাজী মহিদুর রহমান, সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ওয়ারেন্ট অফিসার জামান সহ পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে ৫,২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে ৩৯৪টি কোম্পানি, ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৮ কোটি ২৮ লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। মাহমুদুল্লাহকে সম্মান জানালো আইসিসি ও বিসিবি। অলরাউন্ডারকে নিয়ে টিমমেটদের মধুর স্মৃতিচারণ। আবার আমন্ত্রণ। এবারে খেলার খবর। টেস্ট ও আন্তর্জাতিক টি-20 থেকে আগে অবসর নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। বাংলাদেশের জার্সিতে আর 22 গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে। অবসরের ক্ষণে মাহমুদুল্লাহর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট মাঠে তার সঙ্গে কাটানো মধুর সময়ের স্মৃতিচারণ করেছেন সাকিব, তামিম, মাশরাফি সহ তার টিমমেটরা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শোনামূল আরো একবার। সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হলো ধর্ষণের শিকার শিশুটির মরদেহ। আসামিদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ। জাতিসংঘ মহাসচিব 4 দিনের সফরে ঢাকায়। রোহিঙ্গাদের সঙ্গে ইফতারের পাশাপাশি জাতীয় ঐক্যমত্য কমিশন ও যুব সমাজের সাথে মতবিনিময় কর্মসূচি। স্বল্পোন্নত থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে আগামী বছরের উত্তরণ। উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নিয়ে প্রেস উইং এর ব্রিফিং। দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা। 10ম গ্রেডে বেতন দিতে আপিল বিভাগের রায়।
শেষ শ্রদ্ধায় বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মঞ্জুর এলাহির চিরবিদায়, আদর্শমান উদ্যোক্তার চলে যাওয়া অপূরণীয় ক্ষতি বলে বিশিষ্টজনদের মন্তব্য। এবং ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইল ফলক উত্তর আফ্রিকার মরক্কো, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে দেশটিতে নানান উদ্যোগ। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।